দেখি ভাইটার কথা মনে পড়তাছে, ফোন দিই। হ্যালো। হ্যালো আপু। হ্যাঁ ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ রে ভাইয়া, তোর কথা অনেক মনে পড়ে রে ভাইয়া। আগে একসঙ্গে স্কুলে যাইতাম, কত ভালো ছিল ভাই বোনের। অনেক খারাপ লাগে ভাই। আচ্ছা ঠিক আছে আপু, তুই এটা নিয়ে টেনশন করিস না। শোন, একটু ভিডিও কল দে না, তোকে অনেকদিন থেকে আমি দেখি না, একটু দেখি। আচ্ছা। হুম। দেখ, বোন তো অনেক বড় হয়ে গেছিস এখন। হ্যাঁ, তুইও অনেক বড় হয়ে গেছিস, আগের থেকে চেঞ্জ হয়ে গেছিস। তাই? হুম। ভাই বোন কি কখনো ভাই বোনের কাছ থেকে চেঞ্জ হতে পারে, তুই বল? আর তাছাড়া তোকে সেই ছোটোবেলা থেকেই রেখে আমি চলে আসছি প্রবাসে, আর তুই না অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা বল তো, নাম্বারটা কে দিল তোকে? নাম্বারটা আমি পাইছি ভাইয়া, ওই যে আনিকা নামে যে মেয়েটা, ওর কাছ থেকে নিছি। তুই ওকে তুই চিনলি কি করে? ও তোর কথা সবসময় আমার কাছে বলতো। তাই? হ্যাঁ। আচ্ছা, ও ও ও আর কিছু তুই বলে নাই? তুই যদি দেশে আসিস ওরেই বিয়ে করবে। এটা কোনো কথা বললি তুই? আমার রূপারে মানে আনিকারে অনেক ভালো লাগে, শোন, ভাবি হিসেবে তুই ওরেই দরকার। কি ব্যাপার, তোর ফোনে এত বিরক্ত হচ্ছে কেন? তোকে কে বিরক্ত করতেছে এই এত ফোনে ফোনে? কে যেন ফোন দেয়, এই জন্য। শোন, তুই আজে বাজে কোনো ছেলের সাথে ফোনে কথা বলিস না কিন্তু কলাম। না ভাইয়া। আর তুই এখন যেরকম হয়ে গেছিস গ্রামে কিন্তু অনেক খারাপ শুনতেছি। কিরে, তোর গলার মালা কোথায় দেখতেছি না? এই যে ও, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেই ছোটোবেলা থেকে একটা মালাই তো গলায় দিয়ে আসিস, মালার লিস নাই? এটা তো তোর দেওয়া, এর জন্য আর কি চেঞ্জ করি না। ভাই বোনের দেওয়া জিনিস কি আর কখনো নষ্ট করতে পারিস? তো একটা কথা শুনলাম, বাবা নাকি তোকে বিয়ে দিয়ে দিচ্ছে। হুম। বাবা নাকি তোকে বিয়ে দিয়ে দিবে। না, তুই না আসলে আমি বিয়ে করব না। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় কথা। আর তাছাড়া তোর বিয়েটা যখন হবে অনেক ধুমধাম করে বিয়ে দেবো, তো তাই বলছিলাম যে আমি দেশে গিয়ে তোকে আমি বিয়ে দেবো। তুই এখন যেন বিয়ে হোস না, হ্যাঁ? আচ্ছা। আর ছেলেটা কি করতো রে? ছেলেটা এই যে ইসে ফায়ার সার্ভিসে চাকরি করে। ফায়ার সার্ভিস চাকরি করে? হ্যাঁ। না না, অসম্ভব। আমার বোন ফায়ার সার্ভিসের একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, এটা আমি কখনো মানব না। আর তাছাড়া বাবাকে আমি ফোন দিয়ে নিষেধ আর করে দেবো। আমারও পছন্দ না। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি বিয়ে করব তোর পছন্দে, তুই দেশে আসলে তোর পছন্দে বিয়ে করব। আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, প্রবাসে আমরা একসঙ্গে থাকি। তোর সাথে আমার অনেক সম্পর্কটা ভালো, আর ছেলে হিসাবেও কিন্তু অনেক ভালো। ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। তো আমি ভাবছিলাম ওকে দিয়ে তোকে আমি একটা তোদের সম্পর্কটা আমি আরও গভীর করে রাখবো। তুই কখনো বাবার কথায় রাজি হবি না, খালি একটাই কথা বলবি যে ভাই না আসা পর্যন্ত আমি বিয়ে হব না। কি আচ্ছা। পারবি না? হ্যাঁ পারবো, আমি তো আসলেই তোরে ছাড়া বিয়ে করব না। আর তুই তো অনেক পাল্টে গেছিস। তুই ভিডিও কল দেওয়া আমাকে ভুলে গেছিস। তোর যে কোনো যা কিছুর প্রয়োজন তা কিছু আমার কাছে চাস না, আমার থেকে নিস না। কেন? আমি তোর ভাই না? আমি কি ভাই তোর তো, কিছু দিতে কিন্তু পারি না? ভাবি যে ওখানেও তো এত কষ্ট কইরা ইনকাম করি, সেগুলা টাকা পয়সা ওখানেও তো খরচ আছে না। কেন? ইনকাম করি দেখে কি তোর কোনো সমস্যা হয়? এটা তো সব কিছু আমি তো তোকে মেনটেন করবো, তাই না? তো তাহলে কেন তুই অভরসা হচ্ছিস বল? আচ্ছা, এখন থেকে আমি যা যা লাগবো চাবো। সত্যিই তো? হুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোন, আর একটা কথা বলি, হুম। বলবো? বল। আচ্ছা, তুই যে বড় হয়ে গেছিস, তাই না? হুম। তোর বিয়ে হওয়ার স্বাদ তো জাগি, মানে জাগে, মনের মধ্যে জাগে, কিন্তু তুই প্রকাশ করে বলতে পারিস না। তুই তো আমার না। কাছে সব কিছু শেয়ার করতে পারিস, তুই আমাকেও বলিস না। আর আমি যতক্ষণে বলি ততক্ষণে কি তোকে কি আমাকে মানে কথা বলতে কি তোর মানে লজ্জাবোধ মনে করিস? আমি তোর ভাই। না, তুই দেশে না আসা পর্যন্ত আমি বিয়ে করব না তো। হ্যাঁ তোর সেটা না, পছন্দেই আমি বিয়ে করব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আসলে তোকে যেটা বলতে চাচ্ছিলাম, তুই আমার সাথে কথা বলতে গিয়ে খুব মানে ইতস্তবোধ মনে করিস, মানে প্রেস্টিজ মনে করিস, কেন বলতো? লজ্জা লাগে তাই। কেন? বোন ভাইয়ের কাছে কথা বলবো, লজ্জার কী হলো এখানে? আমি তোর কাছে কিছু চাইলে তোর খুশি লাগে, ভালো লাগে? হ্যাঁ অবশ্যই।
তুই আমার আচ্ছা। একমাত্র বোন, তুই যদি যে কোনো কিছু চাবি আর আমি তোকে দেবো না, এটা ভাবলি কি করে বল? এখন থেকে চাবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই সবসময় আমার কাছে যা চাবি আমি আমি তোকে তাই দেওয়ার চেষ্টা করব। তুই তো চাবি শুধু, তাই না? আর যদি আমার যাতে দেরি হয় আমি আমার বন্ধুকে পাঠিয়ে দেব, যদি পারিস আমার এই বন্ধুর সঙ্গে তোর সম্পর্কটা তৈরি করে রাখিস। আর আচ্ছা। শোন, আমার বন্ধুর কাছে তোর নাম্বারটা আমি দিয়ে দিই, মাঝে মাঝে একটু কথা বলিস, দেখবি মানুষের মন এইরকম করে জয় করে নিতে হবে, আচ্ছা। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখ, আমি অফিসে যাব, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।